টানা ৫ বছর ধরে আদর ও যত্নে বড় করেছেন শান্তলালকে, কিন্তু এবছর হাটে নিয়ে গিয়েও বিক্রি করতে না পারায় হতাশায় দিন কাটছে আকরাম হোসেনের। হাটে দাম চাওয়া হয় ১০ লাখ টাকা, কিন্তু সেখানে ৪ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছিল শান্তলালের। সেই দামে গরুর পেছনে খরচ করা অর্থের বেশিরভাগই ওঠেনি, যার ফলে বিক্রি না করে ঈদের আগের দিন রাতে বাড়িতে ফেরত নিয়ে আসেন শান্তলালকে। কোরবানির ঈদ উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে পালন করা হয়েছিল ৩৪ মণ ওজনের একটি গরু। শান্ত স্বভাবের হওয়ায় মালিক আদর করে নাম রেখেছিলেন শান্তলাল, কিন্তু এত যত্নে গড়ে তোলা গরুটি শেষ পর্যন্ত ঢাকার হাটে নিয়েও বিক্রি না হওয়ায় হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়েছে। এখন সেই গরুটিকে নিয়ে বিপাকে পড়েছেন মালিক। তুমি যে দাম চাও বলবো কি, বলার মতো আমরা তো কিছু নাই। আমরা তো সেই দিন নাই যে আমরা এত টাকা গরুটা কিনে নিব। তোমার গরু তো দেখতে সুন্দর আছে, সব দিক দিয়ে ভালো আছে, আমরা তখন আর্থিক সমস্যা আমরা বাড়া দিয়ে তোমার নিতে পারবো না। এই দাম যদি হয় বিক্রি করো, কারণ আমি এত কষ্ট করে গরু পাললাম, আমার এই গরুর পিছিয়ে কত টাকা কষ্ট আছে, আপনারা তো এটা আমার দিতে পারবেন না। আমার যেটা মূল্য আছে এটা করে নেন। এরপরে তারা বলে না, আমরা এর থেকে আর বেশি মূল্য নাই, নাহলে দেশে নিয়ে যাও। আকরাম হোসেন জানান, দুর্গাপুর হাটে বিক্রি না হওয়ায় শান্তলালকে নেওয়া হয়েছিল ঢাকার গাবতলী ও বসুন্ধরা হাটে, কিন্তু সেখানেও আশানুরূপ দাম না পাওয়ায় বাড়িতে ফেরত নিয়ে আসেন। প্রথমে আমি গরুটা খুব লালন পালন করে কষ্ট করে পালছিলাম, বউ টেকার একটা আশা ভরসা নিয়ে তারা খুব কষ্ট করে পালছিলাম। তারপরে আমি ঈদের উপলক্ষে বিক্রি করবো বাদে আমরা এলাকার বাজার বলে করুলিয়া মার্কেটে নিয়েছি ২ বাজার। তারপরে কেউ তার ভয় পাইয়া দেখিয়া কত বড় গরু সাবাস বলিয়া কেউ সাবাস করে তার দাম বলেন। এমনি দাম দিঘা কত টাকা চাল, আমি দাম চাইলে তারা দাম বলেন, ভয় পা তারা। এখন বলতে তার ধরুন আগে তো ঈদের আগে যে খাবার খাওয়াইছি আমি। টানা ৭ম-বারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তার পিছনে দৈনিক আমার হাজারে উঠে গেছে। আইসি থেকে বাড়িতে মনটা বিশেষ খারাপ হয়ে গেছে। তারা আমি কি করবো আর খাওয়াই কি করবো, আমি তখন তার পিছিয়ে ঘাটতি হয়ে গেছে আমার। পরবর্তী চিন্তা করতে যাচ্ছে তারা তো আর মারণ যাবে না, যেভাবে খাওয়াইছি আমি এভাবে খাওয়াই নেই। দেখি খাওয়াই আল্লাহ কোনটা করছে, তারা তো আর মারণ যাবে না। চেষ্টা করে তারা খাওয়ানি আগের মতো খাওয়াই দিতেছেন। আগে যে পরিমাণ খাওয়াইছি অনেক পরিমাণে খাওয়াইতেছি, গিয়ে হারা তার শরীরটা আরো বলতে একটু ঘাটতি হয়ে গেছে। নানান চিন্তা ভাবনা হারা বিকাল নামলে খাওয়া দাওয়া কমে যা, তার এই সিস্টেমে রাখতেছে আগের সিস্টেম। এলাকাবাসীরা বলছেন ৩৪ মণ ওজনের শান্তলাল ছিল দুর্গাপুর উপজেলার সবচেয়ে বড় গরু, তবে বিক্রি না হওয়ায় পালনকারীর সব স্বপ্নই ভেঙে গেছে। এটা দুর্গাপুর সবচেয়ে বড় গরু, অনেক মানুষের ভিড় জমাতে দেখতো। তার শান্ত স্বভাব, কারো গুতা দিত না বা দৌড় দিত না, অনেক শান্ত স্বভাবের জন্য তাকে নাম দিয়েছিল শান্তলাল। কিন্তু এত বড় গরু অসত্ত্বেও, এত একটা ভালো গরু অসত্ত্বেও বিক্রি করতে পারে নাই। অনেক কষ্টের মধ্যে সে চলতেছে। এখন এই গরু নিয়ে অনেক ঝামেলায় আছে, কারণ একটা চাষি যখন যে একটা গরু পালন করে সে অনেক শখ করে পালে, ২ টাকার আসার জন্য পালে, কিন্তু সে ফলপ্রসূ সে আশা পায় নাই, বিক্রি করতে পারে নাই। অনেক বিগঞ্জিত আছে। ৫ বছর ধরে আদর যত্নে লালন পালন করা শান্তলালকে নিয়ে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, কিন্তু শেষমেশ শুধুই পোহাতে হচ্ছে হতাশা আর খরচের বোঝা। বর্তমানে গরুটিকে নিয়ে আকরাম হোসেনের দিন কাটছে অনিশ্চয়তা আর অপ্রাপ্তির ঘোরে। নেত্রকোনা থেকে আল নোমান শান্তর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।